হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3-র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইংলিশ বিষয়ের যে মডেল কোশ্চেন সেটগুলি রয়েছে তার 8 ও 9 আমরা সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো 8 নম্বর সেটেতে যে প্রশ্নগুলি রয়েছে, একের দাগে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ বি ভার্ব, অর্থাৎ অ্যাম ইজ আর। এই যে শূন্যস্থানগুলি রয়েছে অ্যাম ইজ আর দিয়ে পূরণ করতে হবে। প্রথমেটা আছে আই ড্যাশ মৌ। আয়ের সাথে সবসময় অ্যাম হয়। আই অ্যাম মৌ, আমি হই মৌ। রমেন ইজ মাই ব্রাদার, রমেন হয় আমার ভাই। রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হয় আমার বোন। দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়। আচ্ছা, এরপর দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলস করতে দিয়েছে। কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, কাজলের কোনো বন্ধু ছিল না, তাহলে এটা ফলস। দ্য ডগ বার্কস অ্যান্ড ওয়াগস ইটস টেল, কুকুর চেঁচায় এবং তার লেজ নাড়ায়, তাহলে এটা হচ্ছে ট্রু। সেটা দেখো দ্য শিপ ব্লেডস অ্যান্ড জাম্পস, তাহলে এটাও হয়ে যাবে ট্রু, ভেড়াটি ডাকতো। আচ্ছা, দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, এইটা কিন্তু ফলস। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো 3-এর দাগের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নটির উত্তর লিখতে হবে। হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণীটি মোটা এবং বড় ছিল? উত্তর কী হবে বলো তো? ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, উটটি ছিল মোটা এবং বড়। এরপর বিয়ের প্রশ্নটি দেখো কী বলেছে, হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স, তাহলে কী কী হবে, কারা কারা উইলি ফলোয়ার্স ছিল? উত্তরটি হবে দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার দ্য উইলি ফলোয়ার্স, এটা তোমরা লিখে দেবে। আচ্ছা, 4 দেখে দেখো রাইট দ্য নেমস অফ দ্য বেবিস অফ দ্য ফলোয়িং অ্যানিম্যালস, অর্থাৎ এইখানে যে সমস্ত এই যে প্রাণীগুলি বা পশুগুলির নাম লেখা রয়েছে তাদের বাচ্চাদেরকে কি বলে? প্রথমেটা কি রয়েছে? ডগ, কুকুর, কুকুরের বাচ্চাকে কী বলা হয়? পাপ্পি, পি ইউ পি পি ওয়াই। বিয়েটা দেখো লেখা আছে হর্স, ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ট, COLT। আচ্ছা, ক্যাট, বিড়াল, বিড়ালের বাচ্চাকে বলা হয় কিটেন, KITTEN, কিটেন। আর কাউ, গরু, গরুর বাচ্চাকে বলা হয় কাফ, CALF, কাফ। আচ্ছা, এরপর দেখো 5-এর দাগে কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, দুটোর মধ্যে থেকে যেটা ঠিক সেটা নিয়ে লিখতে হবে। দেয়ার আর টু ক্যাট না ক্যাটস, দেখো এখানে যেহেতু 2 একের বেশি, তাহলে ক্যাটস এস যোগ করে লিখতে হবে, CATS। আচ্ছা, এ বার্ড হ্যাজ টু উইং না উইংস, পাখিদের আছে 2টি ডানা, যেহেতু 2 তাহলে উইংস লিখব, WINGS। আচ্ছা, এরপর দেখো কী বলেছে, মেনশন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য গিভেন সেন্টেন্স, এই যে একটা বাক্য দেওয়া রয়েছে কোনটি সাবজেক্ট কোনটি প্রেডিকেট লিখতে হবে। নবীন রিডস ইন ক্লাস 3, নবীন ক্লাস 3-তে পড়ে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে নবীন, ওইটা এখানে হয়ে যাবে NABIN, বাকিটা এখানে রিডস ইন ক্লাস 3। বুঝে গেল? দেখো একটা সেট কিন্তু আমাদের হয়ে গেল। এরপর 9 নম্বর মডেল সেটটি দেখব। এখানে দেখো 1-এর দাগের বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিকটি নিয়ে লিখতে হবে। এখানে লেখা আছে টাইগার ইটস, অর্থাৎ বাঘ খায়, কি খায়? MEET মিট আর MEAT মিট, মাংস খায় বাঘ, তাহলে কোনটির মানে মাংস? এইটা MEAT মিট, মিট মানে মাংস, তাহলে এইটা তোমরা এখানে লিখে দেবে। আচ্ছা, দ্য ড্যাশ ম্যান হ্যাজ এ রেড কার, এখানে লেখা আছে রিচ, রিচ, দুটোই রিচ, রিচ মানে হচ্ছে ধনী, তাহলে গাড়িতে কে চেপেছে লাল গাড়িতে? ধনী ব্যক্তিই হবে, তাহলে এই রিচটা হবে RICH, এটা। আচ্ছা, দ্য কালার অফ ইজ ব্ল্যাক, অর্থাৎ কালার মানে কি? রং, ব্ল্যাক মানে কালো, এখানে হেয়ার উচ্চারণ আছে দুটোই, তাহলে কার হেয়ার মানে কি? চুল, চুলের রঙই কালো হয়, তাহলে এই হেয়ারটা হবে HAIR, হেয়ার মানে চুল। আচ্ছা, এরপর দেখো রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, সিঙ্গুলার দেওয়া রয়েছে, প্লুরাল করতে হবে। টমেটো আছে, টমেটো থেকে কী লিখবো আমরা? টমেটোস,
DANKES। আচ্ছা, তারপর আছে ডাঙ্কি, ডাঙ্কি থেকে হয়ে যাবে ডাঙ্কিজ, DONKEYS। তারপর আছে ব্যাট, ব্যাট থেকে হয়ে যাবে ব্যাটস, BATS, ব্যাটস। আচ্ছা, এরপরে দেখো লেখা আছে হু অ্যাম আই, মানে আমি কে। এখানে উত্তরগুলি লিখতে হবে, তার সম্পর্কে বলে দিয়েছে। আই লিভ ইন ইয়োর হোম, আমি তোমাদের বাড়িতে বাস করি। আই গার্ড ইয়োর হাউস, আমি তোমাদের বাড়ি পাহারা দিই। তাহলে কী হবে বলো তো, ডগ। এখানে উত্তরটি তাহলে লিখতে হবে যে আই অ্যাম এ ডগ। আচ্ছা, বিয়েটা দেখো, আই গিভ ইউ মিল্ক, আমি দুধ দিই। আই সে মোমো, আমি মোমো করে ডাকি। কী হবে, গরুর কথা বলা হয়েছে, তাহলে আই অ্যাম এ কাউ। আচ্ছা, এরপর দেখো চারিদিকে, রাইট দ্য মিনিং ইন ইংলিশ, এদের ইংলিশ মিনিংগুলি লিখতে বলেছে। ওয়াইলি, উইলি থেকে কী হবে বলো তো, এখান থেকে যাবে কানিং, উইলি মানে হচ্ছে চালাক বা চতুর, তাই তো, CUNNING, কানিং। আচ্ছা, এখানে লেখা আছে ট্রেভেল, ট্রেভেল মানে কি, ভয়ানক। আচ্ছা, এখান থেকেও তাহলে আমরা লিখতে পারি কি, ফেয়ারফুল, FEARFUL, ফেয়ারফুল। পাঁচের দাগেরগুলি দেখো কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, এইগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। প্রথমেরটাকে সাজালে হবে ইট ক্যান রান ফাস্ট। আচ্ছা, বিয়েটা দেখো, এটাকে যদি আমরা সাজাই হয়ে যাবে দ্য ডক্টর লুকস আফটার স্নপি। বুঝে গেল। এরপর দেখো ছয়েরটা, ম্যাচ কলাম A উইথ কলাম B, এদিকের সাথে এদিকে ম্যাচিং করতে হবে। ডগ, কুকুর, কুকুরের বাচ্চাকে বলা হচ্ছে এই পাপ্পি, এখানে চলে আসবে। আচ্ছা, তারপর দেখো শিপ, ভেড়া, ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্প, এইখানে। ফক্স, শিয়ালের বাচ্চা হচ্ছে ভিক্সেন, আর এলিফ্যান্ট হয়ে যাবে ট্রাম্পেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।